अगली खबर कोलकाता से, जहां के इंटरनेशनल एयरपोर्ट के रनवे के करीब 136 साल पुरानी मस्जिद को रिलोकेट करने की तैयारी हो रही है। कोलकाता एयरपोर्ट के एयर साइट पर मौजूद 136 साल पुरानी ये गौरीपुर जामा मस्जिद है, जिसे हटाने का अब फैसला लिया गया है। बांकड़ा मस्जिद के नाम से मशहूर इस मस्जिद को अब दूसरी जगह शिफ्ट किया जाएगा। शनिवार से इस मस्जिद में जाने के लिए जारी होने वाले एंट्री पास भी बंद कर दिए गए। साथ ही मस्जिद में नमाज अदा करने पर भी रोक लगा दी गई। एयरपोर्ट अथॉरिटी के मुताबिक किसी तरह की अप्रिय घटना से बचने के लिए इलाके में पुलिस और सुरक्षा बल की मौजूदगी है, उनकी तैनाती है। मस्जिद के शिफ्ट होने के बाद कोलकाता एयरपोर्ट के दूसरे रनवे के एक्सपेंशन का काम आगे बढ़ सकेगा। मस्जिद के चलते ये काम काफी वक्त से लटका हुआ था। দেখুন, মসজিদটি এয়ারপোর্ট অথরিটির জায়গায়, রাজ্য সরকারের জায়গায় নয়। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এয়ারপোর্ট অথরিটি বলতে পারবে। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাই, এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, লক্ষ লক্ষ যাত্রীর জীবন ঝুঁকিতে থাকছে। কারণ হচ্ছে এখানে যে ঢুকছে, যারা ওখানে নামাজ পড়তে, তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে। এবং সিআইএসএফ এর অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। বড় বড় এয়ারলাইন্স না আসতে পারার জন্য যেভাবে এয়ারপোর্টের রেভিনিউ লস হচ্ছে, এখানে লোকদের কর্মসংস্থান লস হচ্ছে, এবং সার্বিকভাবে এয়ারপোর্টের বিকাশ আটকে আছে। এক সিকিউরিটি ইস্যু, আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে বারবার সিকিউরিটি থ্রেট আসছে। সেখানে এয়ারপোর্ট দিয়ে মুভমেন্ট করেন, প্রধানমন্ত্রী মুভমেন্ট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মুভমেন্ট করেন, সিকিউরিটি এজেন্সিগুলোর উপর এক্সট্রা চাপ আসে। কিন্তু কেন? একটা মসজিদকে স্থানান্তরিত করতে কি অসুবিধে আছে? রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি, যে কারুর বাড়ি, কারুর জায়গা, ফ্যাক্টরি যদি সরানো যায়, তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব।